কলকাতার এক ছোট্ট ক্যাফেতে প্রথম দেখা হয়েছিল অরণ্য আর মেঘলার। অরণ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের ছাত্র, আর মেঘলা ছিল চারুকলার ছাত্রী। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায় দুজনের চোখ প্রথমবারের মতো একে অপরকে খুঁজে পায়। ক্যাফের জানালার পাশে বসে অরণ্য তার কবিতার খাতা খুলে রেখেছিল, আর মেঘলা এসেই জিজ্ঞেস করেছিল, তুমি কি কবিতা লেখো? অরণ্য একটু হেসে বলেছিল, হ্যাঁ, মাঝে মাঝে মন চাইলে লিখি, কিন্তু কেউ পড়ে না। মেঘলা বলেছিল, আমি পড়তে চাই, তোমার কবিতা আমাকে শোনাবে? সেই থেকে শুরু। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন তারা দেখা করত। অরণ্য তার নতুন লেখা পড়ে শোনাতো, মেঘলা তার আঁকা ছবি দেখাতো। তাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া গড়ে উঠেছিল, যেন শব্দের চেয়েও গভীর কিছু। একদিন শ্রাবণের প্রবল বৃষ্টির মধ্যে মেঘলা এলো না। অরণ্য অপেক্ষা করল ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা। মনটা অস্থির হয়ে উঠেছিল। ফোন করল, কোনো উত্তর নেই। পরদিন খবর এলো, মেঘলা অসুস্থ, হঠাৎ জ্বরে ভুগছে। অরণ্য ছুটে গেল তার বাড়িতে। প্রথমবার মেঘলার মা অরণ্যকে দেখলেন, কিন্তু কিছু বললেন না। শুধু একটা মিষ্টি হাসি দিয়ে মেঘলার ঘরের দিকে দেখিয়ে দিলেন। অরণ্য বসে রইল মেঘলার পাশে। মেঘলা চোখ মেলে বলল, তুই এসেছিস? না এসে পারতাম, অরণ্য উত্তর দিল। চোখে জল এসে গিয়েছিল মেঘলার। অরণ্য তার হাত ধরল, তুই ঠিক হয়ে যা, তোর কবিতা শোনার বাকি আছে এখনো। দিন গড়িয়ে মাস পেরিয়ে গেল। মেঘলা আবার সুস্থ হলো। তাদের সম্পর্কটা দিনে দিনে আরো গভীর হলো। এখন আর কেবল কবিতা বা ছবি নয়, জীবনের ছোট ছোট আনন্দ বেদনা ভাগ করে নেওয়া শুরু করলো তারা। 1 বছর পর অরণ্য একটি ছোট কবিতার বই প্রকাশ করল। উৎসর্গে লেখা ছিল, মেঘলার জন্য, যে আমার কবিতার অনুপ্রেরণা। মেঘলা বইটি হাতে নিয়ে বলল, তুই তো আমাকে অমর করে দিলি। অরণ্য হেসে বলল, তুই আমার ভালোবাসার কবিতা। তুই না থাকলে শব্দগুলো হারিয়ে যেত। বৃষ্টি ভেজা জানালার পাশে তারা বসেছিল, 1 কাপ কফি, কিছু পুরনো কবিতা আর অগাধ ভালোবাসা নিয়ে। ধন্যবাদ। এই রকম ধরনের আরও গল্প পেতে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।